ওকে, তো ট্রেডিং পেসেস 3 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি যে এমসিকিউ আছে। তো ওকে আপু কোথায় গেলেন? না এখনো হয়েছে না। ওকে, তো এমসিকিউর ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে যে এমসিকিউ কিভাবে অ্যাপ্লাই করবেন তারপরে আমরা দেখে দিচ্ছি। আগে আমরা যে কোয়েশ্চেনটা পড়ি, এই কোয়েশ্চেনটা পড়েন, এন্ড কোয়েশ্চেনটা পড়ে আপনি কি বুঝতে পারছেন দেখেন আমাকে একটু বলেন। What point does the writer make in the first paragraph? And good point writer make করছিলা first paragraph. ওকে, A point যখন ফার্স্ট প্যারাগ্রাফ কথাটা থাকবে তখন তো আমরা বুঝলাম এটা গুড থিং যে আমরা ফার্স্ট প্যারাগ্রাফের জিনিসটা আছে, বাট কথা হলো তো ফার্স্ট প্যারাগ্রাফ যখন আমরা জিনিসটা পেলাম তখন তো এটা ভালো কথা, এন্ড দেন প্রথমে দেওয়া আছে কিটা হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক, অর্থাৎ এখানে ওই যে আমরা বললাম যে এখানে কি রাইটার মেক করার কথাটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য রাখা লাগবে যে এখানে রাইটারের কথা, যে রাইটারের কথা কোথায় আছে এই জিনিসগুলা। তো কারণ আমরা আমাদের ফরম্যাটের মধ্যে যেটা আছে সেটা তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে জানি যে আমরা 3 ভাবে কোয়েশ্চেন হতে পারে। তো অলরেডি আমরা পেয়ে গেছি যে রাইটারের কনসিডার কথা, আমরা প্যারাগ্রাফে দেখবো যে রাইটারের কথা কোথায় আছে, বুঝছেন? তো রাইটারের কথা কোথায় আছে ওটা আমাদের দেখতে হবে যে প্রথমে। তো এই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফে গেলাম, এন্ড দেন ফার্স্ট প্যারাগ্রাফটা জাস্ট সম্পূর্ণ জি first paragraph no question হইয়া দিলাইলো। ওকে, নো সমস্যা, সেটা বলিনি, বলেছি আমি কি বলেছি আল্লাহ জানে কিটা বলছি, আমি কি বলছি, আমি এটা বলতেছি যে ফার্স্ট প্যারাগ্রাফ তো সেকেন্ড প্যারাগ্রাফ মেইন না, ওই যে আমি বলি এখন এখন আপনাদের সামনে আনতেছি সবকিছু, এখন আপনারা দেখতে হবে। দেখেন যে আমার মাত্র বলছে যে ওই পয়েন্টটা হোয়াটস দ্য পয়েন্ট ডাজ রাইটার মেক, অর্থাৎ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কি পয়েন্ট মেক করছে, এতে দেখবেন যে এখানের মধ্যে কোনো রাইটার রিলেটেড কোনো ওয়ার্ড আছে কিনা, এখানে যে দেখবেন যে রাইটার রিলেটেড কোনো ওয়ার্ড আছে কিনা, যদি থাকে তাহলে ওই কথাকে আপনি বেশি গুরুত্ব দিবেন। আর যদি না থাকে তাহলে আমরা কি বলছিলাম, যদি না থাকে তখন আমরা ওই যে জাস্ট প্রথম 2 লাইনটা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বো, এই হলো ওভারঅল কথা। তো এই প্রথম 2 লাইন যখন আমরা পড়বো তখন আমরা কি বলছিলাম যে সেন্টেন্স ফরমেশনটা লক্ষ্য রাখবো, ভার্বের সাথে ভার্ব মিলাবো, কারণ অনেক সময় হতে পারে যে আমরা বাংলা মিনিং বুঝবো না, অথবা যে আরেকটা হলো পজিটিভ এন্ড নেগেটিভ কনসিকুয়েন্স গুলো আমরা দেখবো, এই তো ওভারঅল কথা। তো ধরেন এখানের মধ্যে যে ফার্স্ট প্যারাগ্রাফ তো আমরা চলে গেলাম, এখন কথা হলো যে আমাদের কাছে যদি আমরা লক্ষ্য করি এখানে লাইন কয়টা, লাইনের ও হলো প্রথম লাইন একটা, দ্বিতীয় লাইনটা কোথায় হলো, এটা তো মাত্র দুইটাও লাইন, জাস্ট কমা দিয়ে এটা শেষ করে দিয়েছেন, ঠিক আছে? তো এই হলো যে ওভারঅল কথা। এখন আপনি দেখেন যে প্রথম লাইনটা পড়লেন, এখানে প্রথম লাইনের পরে এখানের মধ্যে আপনি জাস্ট লক্ষ্য করেন এখানে রাইটারের কথা আছে কিনা। তো দেখেন এখানে রাইটারের কথা যদি আমরা লক্ষ্য করি তাহলে ওভারঅল এখানে দেওয়া আছে অ্যাক্রস। আচ্ছা আপনি পড়েন প্রথম লাইনটা পড়েন একটু। ভাইয়া আমি তো কেন ফিলোসোফার্স আছে, রাইটার আর ফিলোসোফার্স এক কথা। ওয়েল গুড, এই যে একটা দিক যে ওই যে একটা কনসিকুয়েন্স উনি ভালোই করছেন, কারণ কথা হলো অনেকে প্রথম লাইন পড়বেন, তো ওই প্রথম লাইন পড়ে আমার কিন্তু ফিলোসোফার এই কথাটা চোখে পড়েনি, আমার চোখে পড়ছে ওই যে সাজেস্ট কথাটা তাকে চোখে পড়ছে। কারণ আমরা অলরেডি বলছিলাম যে কোনটা, যে আমাদের মধ্যে রাইটারের কথা এখানে গুরুত্ব হয়ে থাকে তাহলে এইরকম একটা জিনিস থাকতে পারে। ভাইয়া সাজেস্ট পয়েন্ট এক কথা নেই, পয়েন্ট আর সাজেস্ট মানে মিনিং দেখুন না, মিনিং বলতে এটা যে পয়েন্ট বলতে কি একটা জিনিস সাজেস্ট করছে বা রেফারেন্স করছে বা এক্সপার্টে বিলিভ করছে, এই জিনিসগুলো আর্গিউ করা বা বিলিভ করা, কনসিডার করা, রিয়েলাইজ করা, থিঙ্ক করা, মানে এইরকম একই সেম জিনিসগুলা। তো হতে পারে যদি আমি একটা যে ওই যে এক্সামিন একটা ওয়ার্ড আছে এন্ড দেন পরবর্তীতে এখানেও যে ওই যে বাই দা সামথিং যদি এরকম জিনিস বলে তাহলে এটা তো কোন একটা মানে কাজের ধরন কি করতেছে এই জিনিসটাকে মিন করতেছে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট যদি লক্ষ্য করি তাহলে আমাদের ওই লাইনের মধ্যে আনসার, ওই লাইনের মধ্যে আনসার, যদি কেউ অতটুকু না বুঝতে পারেন তাহলে পরের লাইনগুলো আমাদের পড়ার দরকার, বাট আমরা এতটুকুর মধ্যে আনসারটা পেয়ে যাবো আশা করা যায়। কারণ কথা হলো ওই যে লাইনটা নিলাম ওই লাইনের মধ্যে আমাদের লক্ষ্য রাখলে হবে, ভার্বের প্যাটার্ন লক্ষ্য রাখবো, পজিটিভ নেগেটিভ লক্ষ্য রাখবো, কারণ সম্পূর্ণ তো আমরা দেখা যাবে যে সবগুলা মিলিয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। তো ধরে নিলাম এখন আপনি একটু পড়েন, যে একটু পড়েন আপু কুইক। although the truly wise may seem few and far between ইগু কিতা ভাইয়ার বাদে between করে কোথায়? হ্যাঁ, empirical research. wisdom suggests that ইগু একটা নাম মনে হয় ভাইয়া না, suggests that it isn't an Exceptional.
ইয়েস। তো এখন দেখেন যে গোটা জিনিসটা এখানে যে একটা লাইন পড়লেন, এই এতটুকু পর্যন্ত একটা লাইন এন্ড শেষের দিকে আবার একটা লাইন পড়লেন, তো ওই লাইনের মধ্যে আমাদের দাগাতে হবে এখানে মেইন পয়েন্টটা কি। জাস্ট আমি বলছিলাম যে আগে আমাদের বারবের প্যাটার্নটা যদি অতটা সবসময় কাজে আসে না, এখানে আসবে কি আমি তাও জানি না, ধরলাম বারবের প্যাটার্ন এখানে মে সিম কথাটা বলতেছে এন্ড পরের লাইনে যদি দেখি এখানে যে ইজ কথাটা, বাট এখানে লগে ইজ নট কথাটা লাগাই গেছে। ওকে, গুড থিং আমরা বারবার প্যাটার্নটা লক্ষ্য রাখলাম, বাট এখানে বলতেছে কি although the truly wise may seem the few or far, কম বেশি বিটুই নাকি কম বেশি কোন একটা জিনিসের কথা, অর্থাৎ কোন একটা এভারেজ একটা কনসিকুয়েন্স। এটা কিসের কম বেশি, ও জাস্ট বলছে রিসার্চ এক্সামিনিং, যে এক্সামিন করতে কোন একটা জিনিসের কম বেশি, অর্থাৎ হয়তো রিসার্চে কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছে। ওকে, এন্ড বাদে ওই বিষয়টা উইজডম যে কি করছে সাজেস্ট করতেছে যে ইজ নট কিতা করছে, যে is not কিতা করছে exceptional case of process, এটা শুধু exceptional process না, এরকম একটা জিনিসের কথা বলছেন। তো এই ক্ষেত্রে আপনি কি করলেন যে এই জিনিসটা যখন আপনি লেখলে যে পেলেন ওই জিনিসটার মধ্যে, তখন কথাটা এখানের মধ্যে যে একটা মেসিং যে কম আর বেশির কথা বলছে এন্ড পরবর্তীতে একটা নেগেটিভ কথা বললো, এটা এক্সেপশনাল না, এটা এক্সেপশনাল নাই, মানে এটা ক্রিয়েটিভ না, এরকম একটা নেগেটিভ কনসিকুয়েন্স দ্বারা বলছিল। তখন কথা হলো যে ওই জিনিসটা নিয়ে আপনি জাস্ট এখন কারা এই জিনিসটা প্রসেস করছিল, ওই যে বললো যে কিতা 100 অফ ফিলোসফার্স আফটার অল, সবকিছু মিলিয়ে ফিলোসফার গুলা মানে ওই যে রিসার্চার গুলা ওই জিনিসটা করছিল, এটাও একটু বলছিল। আপনি যেতে হবে দেখেন এখানে অনেক কিছু আছে, বাট আপনি জাস্ট দেখলেন যে এখানে কম বেশি নিয়ে কোনো একটা রিসার্চের কথা বলছে এন্ড বলছে যে এটা এক্সেপশনাল না, ওলা নেগেটিভ একটা কথা আর কম বেশি নিয়ে কোনো কথা আছে কিনা এটার মধ্যে ডিপেন্ড করে। কারণ আপনি এ থেকে একবারে ডি পর্যন্ত বলবেন যে কম বেশি কথা আর নেগেটিভ কোনো কথা যে এক্সেপশনাল নাই, মানে দ্যাটস মিন এরকম কোনো একটা জিনিসের কথা হতে পারে। এখন আপনি চেক করেন, আপনি আছেন? হ্যালো, হ্যাঁ। তো এখন একটু লক্ষ্য করেন এন্ড দেন আমাকে বলেন কোনটা আনসার হতে পারে। ওকে, আপু ধরতে পারছেন? কোথায় গেলেন? আমি ধরতে পারছি না, বাট ফার্স্ট অপশন তো এখানে হিউম্যান লইয়া মাতার হিউম্যান লইয়া তো সেই যে কিছু হইছে। হ্যাঁ, তো এখানে জাস্ট বলা হয়েছে কি যে এখানে বলছে উইজডম কি বলছে যে অ্যাপিয়ার্স টু বি ইউনিক টু বি হিউম্যান রেস, তাহলে এখানে উইজডম কোন একটা দেখা দিয়েছে বা অ্যাপিয়ার্স করছিল যে এখানে কি যে একটা ইউনিক জিনিস যেটা হিউম্যান রেসের কারণে, যে হিউম্যান রেসকে, তাহলে এখানে হিউম্যান রিলেটেড বা হিউম্যান রিলেটেড কোনো কথাটা বলেনি, জাস্ট বলছিল যে এখানে কম আর বেশি নিয়ে কথাটা বলছিল যেটা রিসার্চ, বাট এগুলা কিন্তু এক্সেপশনাল না। তো এগুলা কিছু একটা জিনিস করছে, অর্থাৎ এখানে যে উইজডম রিলেটেড বা ইউনিক রিলেটেড কোনো না, যেটা মানুষের সাথে রিলেট করতেছে না। তো হিসেবে আমার এই বিষয়টা যে এখানে যে সাংঘিকপূর্ণ না বা যাচ্ছে না, এটা গেল। এন্ড পরের যেটা আছে একটা আছে যে দ্য বেসিক অ্যাজাম্পশন, ঠিক আছে, অ্যাবাউট দ্য উইজডম মেবি, যে উইজডম কিটা করছে মেবি রং। খেয়াল করে দেখেন এখানে একটা মেবি কথাটা দেওয়া আছে আর এখানে মে সিম কথাটা দেওয়া আছে, ধরে নিলাম আমার জিনিসটা হলো, বাট আর একটা বলছিল এখানে তো মেবির মধ্যে ফিউ এন্ড ফার কথাটা বলছে, বাট এখানে বলা এখানে আরেকটা নেগেটিভ আছে ইজ নট, তাহলে এটা হতে পারে রং। আচ্ছা, ধরে নিলাম যে আমার যে বি নম্বরটা মোটামুটি একটা জিনিসের সাথে গেছে, বাট বাকিগুলো একটু ক্যান্সেল করা লাগবে, ওই যে আমরা বললাম না অফ টপিক জিনিসগুলো একটু ক্যান্সেল করতে হবে, যে ওই যে আননোন টপিক গুলা এন্ড অফ টপিক জিনিসগুলা যে ক্যান্সেল করতে হবে। এখানে দেওয়া আছে দ্য concept of wisdom may depend on the society we belong to। এখন বলেন এখানে কোনোভাবে কি বলছিল যে এখানে কোনো মানুষের উপর নির্ভর কোনো কিছু নির্ভর এরকম কোনো কিছু বলেনি, জাস্ট বলছে যে ফিউ আর কম। তাহলে এই যে জিনিসটা মানে সি নম্বর জিনিসটা, যে আমি ক্রস দিতে বাধ্য হব শুধুমাত্র কিসের জন্য, শুধুমাত্র কিসের জন্য, যে এখানে কোনো তো সোসাইটির ধরনের কোনো ধরনের কথা না, এটা আমি বাদ দেই, মানে এটা আমার অফ টপিক, বুঝছেন। এন্ড পরবর্তীতে কি দেওয়া আছে, দেয়ার ইজ স্টিল মাচ টু বি ডিসকভার্ড অ্যাবাউট দ্য নেচার অফ উইজডম। তাহলে এখানে কইছে যে এটা হচ্ছে স্টিল মাচ টু বি ডিসকভার্ড, তাহলে এখানে কতটুকু ডিসকভার আছে কতটুকু না, এরকম একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে যে ফার রিচিং অফটা, যে ওই যে কথার সাথে প্রথম কথার লাগে সেখানে যে ফিউ এন্ড ফার হতে পারে স্টিল মাস্ট বি ডিসকভার্ড অ্যাবাউট দ্য নেচার অফ উইজডম ও কথাটা, বাট এটা লাস্টে যখন কথাটা হইছে যে বাদে কইছে কি দা ইজ নট এক্সেপশনাল ট্রেড অফ প্রসেস, এটা এক্সেপশনাল না,
তাহলে এক্সেপশনাল যদি না হয় তাহলে এই জিনিসটা স্টিল মাস থাকার কথাও নাই। তো এই ক্ষেত্রে আমরা যে ওই যে যে বিলম্বার যে ফরে নেচার লইয়া হইছে, নেচার লইয়া বেশি ইয়েস। তো এখানেও যদি ঘুরি ফিরে যদি একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যে এই কাহিনীর মধ্যে যে আমাদের সেন্টেন্স ফরমেশনের মধ্যে কেন মেসিম বা নেগেটিভ ইস্যু দিয়ে এক্সেপশনাল যদি না হয়, তাহলে এই ক্ষেত্রে আপনারা কিতাব মিন করে যে আপনার আনসারটা হইতে পারে কোনটা, যে ওই বি নাম্বারটা যেটা বেসিক যে অ্যাসাম্পশন অ্যাবাউট দ্য উইজডম মে বি রং। তাহলে মে বি রং বলতে কি তারা যে অ্যাসাম্পশন মানে হইলো যে ভিন্ন যে তারা যে চিন্তাধারা করছিল এই অ্যাবাউট উইজডম নিয়ে, এটা কি হইতে পারে, রং হইতে পারে। তো এক্সেপশনাল বলতে কি ইজ নট এক্সেপশনাল বলতে একটা কাহিনীগত রং হইতে পারে, ভুল হইতে পারে, এই জিনিসটাকে মিন করছে। যদিও আমি জাস্ট আমি নেগেটিভ কনসিকুয়েন্স দিয়া জিনিসটা আমি ধরলাম অতটুকু, আর বাকিগুলো ক্যান্সেল করলাম অফ টপিক আর নেগেটিভ আর পজিটিভ দিয়া। তো এটা একটা হার্ডার কনসেপ্ট হয়ে গেছে মেবি, এটার আনসার হইলো একটা। তো এই ক্ষেত্রে যদি এখন দেখেন যে প্রথম লাইন যদি আপনারা কেউ আনসার ধরতা প্রথম লাইন, তাহলে মেবি আপনারা হিউম্যান কোয়ালিটিস যেটা হয়েছে অথবা ওই হিউম্যান রেস কথাটা দিয়ে আপনি এ নম্বর আনসারটা দিলেই অনেক ঠিক আছে। বাট এখানেও ক্ষেত্রে ওই যে এখানে হচ্ছে মোস্ট অফ দ্য যে এখানে হচ্ছে রিওয়ার্ড, তো এখানে টু বি ইউনিক কথাটা দিয়ে আপনি এ নম্বর দিলেই অনেক। বাট কথাটা হইলো আমরা তো এখানেও না, আমরা এখানে পয়েন্ট হইলো যে রাইটার মেক করে কি, তাহলে এখানে সাজেস্ট আইডিয়া পাইলাম এন্ড দেন মানুষের নাম পাইলাম, তখন কি আমি একটা ধরলাম আমি ক্যান্সেল হয়ে যাব, এটা ক্যান্সেল এন্ড বাকিগুলা। তো এই ক্ষেত্রে আমার হইতে পারে যে আপনি বি নম্বর আর ডি নম্বরের মধ্যে তফাৎ করবা, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আমার আনসারটা কি হইতে পারে, জাস্ট ফর যে বি নম্বরটা একটু 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 কঠিন হয়েছে মেবি, জানি না কতটুকু দেখা যাক। আমরা সেকেন্ডটা আপনারা লইয়া করি এন্ড দেন আপনারা যদি বুঝেন ভাইয়া ওই এলিমিনেশন করলেই মনে হয় সহজ হয় বিষয়টা। এই জন্য বললাম তো, ওই যে আমি বললাম তো যে চেক কি আননোন টপিক গুলা মানে যে একটা পজিটিভ ধরছেন সেটা যে আপনি ধরছেন নেগেটিভ, এটা পজিটিভ আসতেছে, তাহলে এটা তো এক ধরনের আননোন অথবা টপিক যদি মিলে না। এখানে এক্স এর কথা বললে, এখানে জুলেখার কথা বলছে, আপনি যদি আইনস্টাইনের কথাটা নিয়ে নেন তাহলে হবে, অবশ্যই না। তো এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে ওই জিনিসগুলা মানে যেগুলা যায় না এগুলা কাট করলে ভালো হয়। যেমন ধরুন এখানের মধ্যে আপনি মাত্র যে এ লম্বারটা জাস্ট আপনার টপিকের সাথে মিলেনি, মানে এই লাইনের সাথে আমার অ্যাটাচ করতেছে না, এজন্য এ লম্বার ক্রস। এন্ড যে বি লম্বারটা মোটামুটি যাচ্ছে অপশনের মধ্যে 50% রাখলে, এন্ড সি লম্বারে যখন আপনার যে সোসাইটির কথা তো কোনো বিলং করতেছে না, তখন আরেকটা হলো কনসেপ্ট, ঠিক আছে। ওই যে কনসেপ্ট কথা, এখানে ধরুন কোনো ধরনের একাধিক জিনিসগুলো বলতেছে না যে কিসের কনসেপ্ট কি কার সোসাইটির উপরে ডিপেন্ড করে কি না করে। তো এইরকম ভাবে যে 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 জিনিসগুলো যাওয়ার কথা না ওগুলা কাট করবেন, এতে দেখবে কোনো সময় তিনটাই কেটে যাবে, আবার কোনোদিন যে কোনো সময় দুইটা যে কাটবে। তো বাকি যে দুইটা রইবে ওই দুইটার মধ্যে একটু কনফিউশন থাকবে, তো এগুলো একটু বুঝে শুনে জিনিসটা কভার আপ করলে ভালো হয়, বুঝছেন। ওকে, আমরা সেকেন্ড লাইন, তো সেকেন্ড লাইন কে পড়বেন? কেউ পড়বেন? হ্যাঁ সাবির ভাই অন করেন, কুইক, সময় কম। Okay, what does Agor Grossman suggest about the ability to make wise decision? হুম। এখানে বলছে উনি যে সাজেশনটা দিছে এটার অ্যাবিলিটি সম্পর্কে কেমন ডিসিশন তারা তো নিছে। এক্ষেত্রে দেখেন এখানে আমরা কোনো বি সি প্যারাগ্রাফ বি প্যারাগ্রাফ এরকম জিনিসগুলো নাই, জাস্ট আমাদের একটা রাইটারের কথা বলছে, ওটা আমরা রাইটারের কথা নিয়ে আসি, জাস্ট আমরা পুরো প্যাসেজটা নিয়ে আসবো, তারপর আমরা দেখা যাক। তো এখানের মধ্যে পুরো প্যাসেজের রাইটারের কথা, ওয়্যার ইজ দ্য রাইটার, তো পুরো প্যাসেজ নিয়ে আসি। থার্ড লাইন তো ওই যে কম্পিউটার বেজের এক্সাম যদি হয় একটি সুবিধা হবে যে আপনাদের কি হবে যে কাছাকাছি জিনিসটা থাকবে, মানে ওই যে আমরা ওই যে উপর থেকে নিচে আসতে গিয়ে ভুলে যাই, তো এই জিনিসটা আসলে রিডিউস হবে এবং একটা ফোকাসের একটা ব্যাপার স্যাপার থাকবে এখানে, যদিও টাইপ রাইটিং এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে রিসার্চারের নামটা আমরা কোথায় পাইছিলাম, ইয়া হাসান ইয়ার্স, তো রিসার্চারের নামটা এখানে পাইছিলাম এই জিনিসটা। ওকে, এখানে বলছে যে হোয়াট ডাজ, এই রাইটারের নাম যে বসম্যান যে কি সাজেস্ট করছে কি নিয়ে, ও করছে এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন। তো এই ওয়াইজ ডিসিশন মানে প্রত্যেকের যে তার ডিসিশন নেয় ওই ডিসিশন নিয়ে যে রাইটার কি সাজেস্ট করতেছে। তো এখানে শুধু নর্মাল অর্থে যেমন ধরেন প্রথম লাইনটা আপনার এখানে দেওয়া আছে সামথিং, অনেক কিছু তার রাইটারের কথা দেওয়া আছে, হতে পারে আমার প্রথম লাইন থেকে আনসারটা হয়ে যাবে। আর অনেকে কি করতে পারেন যে শেষের যে পরের গুলা আপনি পড়তে পারেন, ডাজন্ট ম্যাটার আপনি পড়তে পারেন, বাট আমাদের কথা হলো যেখানে যেহেতু রাইটার সাজেস্ট করছে ওতে রাইটারের কথাটা বেশি গুরুত্বপূর্ণ, ওটা আমরা দেখে যাই। তো এই লাইনের মধ্যে দেখা যাচ্ছে যে কি
ওই যে অতটুকু পর্যন্ত যে সেজ থেকে শুরু করে একবারে কি এতটুকু পর্যন্ত হলো যে জাস্ট রাইটারের নাম ঠিকানা এই জিনিসগুলা, মানে আমার এতটুকু পড়া লাগবে না, জাস্ট এতটুকু আমার মনে হয় পড়লেই হবে, বুঝছেন? তো এক্ষেত্রে আপনি কি করবেন সাবির ভাই, ওই এতটুকু পরে আপনি কি বুঝবেন, এখান থেকে কিওয়ার্ড কি নেবেন যেটা আপনি ওই পয়েন্টের সাথে ম্যাচ করবেন? It depicts that expressional, situational, and cultural factors. এই যে তিনটা অপশন দিছি, এই তিনটা অপশন আগে দেখবো, যেমন সিচুয়েশনাল, cultural, and expressional হুম, factors are even more powerful in shaping wisdom than previously imagined. এই তিনটাকে ফোকাস করে দেন গিয়ে মিলাবো এই যে তিনটার সাথে। ওকে, তো এগুলাতে একটা যে ওই তিনটা শেপের কথা বলছে, মানে তিনটা অবজেক্টিভ প্যাটার্নের কথা বলছে, এন্ড দেন বললো ওই জিনিসগুলা যে খুবই পাওয়ারফুল শেপ করে যে উইজডমটাকে, এন্ড দেন প্রিভিয়াসলি ইমেজ, তাইলে পাস্টকে যে মানে পাস্ট বা প্রিভিয়াসকে রেফারেন্স করে কোনো একটা যে বর্তমানকে তিনটা অপশনকে তারা বেশি ফোকাস দিচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে অত কিছু বুঝলাম না, হতে পারে যে আপনি মিনিং করতে পারেন এক্সপেরিমেন্টাল, সিচুয়েশনাল, তারপর কি দেওয়া আছে কালচারাল, মানে এখানে হচ্ছে যে অবস্থাগত, পর্যায়গত বা কালচারগত এই জিনিসগুলো খুবই পাওয়ারফুল হয় মানুষের যে চিন্তাধারার ক্ষেত্রে আগ থেকে, মানে প্রিভিয়াসলি যেগুলা তারা যে ইমাজিন করছিল এখন থেকে বর্তমানে এই জিনিসগুলো আরো সাহায্য করে। তাহলে কি বুঝলেন, মাত্র চারটা বা তিনটা প্যাটার্নের কথা থাকবে, তিনটা অবজেক্টিভ প্যাটার্ন থাকবে যেগুলো আবার কি করে ভালো জিনিস মিন করে, মানে ওই যে কি বলে যে পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে ভালো জিনিস মিন করে, এটা কাজে আসতে পারে। তো অথবা তবে আমার সবচেয়ে বেশি কাজে লাগে যে ওই আমাদের সেন্টেন্স ফর্মেশনটা, ভার্বের সাথে ভার্বটা অ্যাটাচ করলে তখন বুঝতে পারবেন। তো ধরেন আপনি যে এলম্বার প্রত্যেকে চিন্তা করবেন, প্রত্যেকে জাস্ট একজনকে বললাম যে আপনারা রিয়েলাইজ করবেন না এমনটা নাই। তো এখানে বলেন এলম্বারটা কখনো কি আমি আনসারটা ধরতে পারবো? আমি জাস্ট বলছিলাম যে তিনটা অবজেক্ট। জি না। তো ওকে, আরেকটা জিনিস দেখেন, আপনারা যে যদি মনে করেন যে আপনি ভুলে যাবেন, মানে অনেক সময় হয় না যে আপনি কোয়েশ্চেনটা পড়ে আপনি ভুলে যাবেন, তখন একটা ছোট একটা নোট করতে পারেন যে তিনটা চারটা ফ্যাক্টর বা ফ্যাক্টর কথা এরকম তিনটা চারটা ফ্যাক্ট, আর যেটা আবার পজিটিভ থাকবে। তো ওই যে একটা কমন একটা মানে ছোটখাটো একটা নোট করলেন, ওই জিনিসটা মানে ম্যাচ করতে হবে। তো এক্ষেত্রে যখন আপনি এ নম্বর আসবেন, এখানে দেওয়া আছে ইট ক্যান ভেরি গ্রেটলি ফ্রম ওয়ান টু অ্যানাদার পারসন। আচ্ছা আমাকে বলেন যে তিনটা ফ্যাক্টরের কথা বলছে, যেই ফ্যাক্টরটা 1% টু অ্যানাদার পারসনের কথা যে হয়, বাট এখানে মাত্র তিনটা ফ্যাক্ট, এখানে কোনো পারসন রিলেটেড কোনো কথাও নাই, তাহলে আমার কোন এ নম্বর আমি কোনোভাবে দিমু? জি না। না, এলিমিনেশন। ইয়েস, অর্থাৎ একটা আমার কোনো অফক কাজে আমার একটা ওই যে অফ টপিক না। আসসালামু আলাইকুম। জি ভাই ভাই। আমি 9টা বাদে আপনারা কল দিয়ে ক্লাসও। ওকে ওকে। তো এক্ষেত্রে আমরা কি আছে, আমরা যে ফরম্যাটটা দেওয়া আছে যে আননোন টপিকটা, বা তখন আমরা কি করলাম একটা দিয়ে আমরা ক্রস করলাম, অর্থাৎ একটা আমরা এখন ক্রসের মুভমেন্টও করে গেছে। ওকে, আমরা ক্রস এন্ড ফরওয়ার্ডটা ওই যে আর্লিয়ার রিসার্চ। এখন ও আর্লি শব্দটা আমরা যখন শুনলাম বা শিখলাম, তখন কিন্তু ওই জিনিসটা আসলে আমরা মাথা যে আর্লি, কারণ ওই যে ওই প্রিভিয়াসলি ওই কথাটা আমাদের মাথার মধ্যে আছে। ওকে, গুড থিং, এটা আমরা ভালো জিনিস যে আমরা তফাৎ করতে পারতেছি যে আর্লি এন্ড প্রিভিয়াস কথাটা। ওকে গুড। কিন্তু কথা হলো খেয়াল রাখবেন যে এটা কিন্তু আমাদের শেপের মধ্যে আমরা আসছিলাম পজিটিভ হয়েছিল, তো এখানে বলছে ইট যে ইনটু ইট ওয়াজ বেসড অন, এখানে বলছে কি আনরিলায়েবল ডাটা। তো রিলায়েবল মানে নির্ভরযোগ্য ডাটা, এখন আন বলছে তখন এগুলা বলছে যে মানে এগুলা, তো এখন আমাকে বলেন যে কোয়েশ্চেনে বলছে পজিটিভ আর এখানে দেওয়া আছে কিটা নেগেটিভ। নেগেটিভ। ওই তো না স্যার। তাহলে এটা কি আমি নেব? জি না। না। না, বাট এক হিসাবে কিন্তু আগুলা ডাটা, এগুলা কিন্তু ডাটা, বাট এগুলো হলো মেইন সোর্স অফ ডিপার্টমেন্ট যেগুলো পাওয়ারফুল বলছে, বাট এগুলো বলছে আনরিলায়েবল মানে নির্ভরযোগ্য না এরকম একটা ডাটা। বাট এখানে বলছে পাওয়ারফুল আর এখানে আনরিলায়েবল, হাউ ইজ পসিবল? তখন এটা অটো আপনি খাটা দিবা, বাট আপনি তো দিলেইতে পারেন যে কেন যে আপনার আনসারটা অটো, কারণ দেখেন একটা হইলো যে ওই যে মেইন আনসারের লগে কি ঠিক অপোজিট সাইড, মানে একটু যদি চোখ উল্টি যায়, একটু যদি চশমার পাওয়ার কমে যায়, দেন আপনি আনসারটা ইজ রং ধরবা। তো এই ক্ষেত্রে অর্থাৎ একটা আমি খাটা দিছি শুধুমাত্র যে ও আমি নেগেটিভ আর পজিটিভ দিয়ে ধরিয়া, তাহলে বুঝতে পারলা একটা। আমি জানি না আপনারা ট্রাই করেন কিনা, বাট আমি কিন্তু গান গাইয়ার, আমি 2032 সাল থেকে গান গাইয়ার যে আপনি পজিটিভ নেগেটিভ দিয়ে আনসারটা ধরা যায়। অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন আমি বাদ দিছি, আর যেটা না হোক পজিটিভ যে সেন্টেন্স ফরমেশন দিয়ে আমি একটা বাদ দিছি, পজিটিভ নেগেটিভ দিয়ে একটা বাদ দিছি, দ্যাটস মিন দুইটা আমি 50 আউট অফ 50 আসছে। এখন ধরলেন সি নম্বরটা আছে, তো বাদে আছে সি নম্বর দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস, বাদে হচ্ছে অন ইট ওয়াজ, এনে হচ্ছে আন্ডার এস্টিমেট। তো এরকম জিনিসটা তাহলে দ্যাটস মিন আউটও পজিটিভ আছে, বাট আমার কথা হইলো যে দুই তিনটা যে অপশনাল লগে মিল থাকতো,
যদি না আমরা এখানে যদি দেখি স্যার আনসার দিব স্যার এগুলোই তো ওয়েট আস্তে আস্তে ওয়েট আমরা যাব না। তো এখানে ইম্পর্টেন্স বলতে ভালো ওয়ার্ড গুরুত্ব, এন্ড সার্টেন ইনফ্লুয়েন্স বলতে হতে পারে যে সার্টেন বলতে কিছু, এন্ড ইনফ্লুয়েন্স বলতে যে কিছু প্রভাব মিন করে, তাহলে হতে পারে এই ইনফ্লুয়েন্স। আমি আগে বলছি কতদিন যে এফেক্ট কথাটা, ইনফ্লুয়েন্স ইমপ্যাক্ট কথাটা নেগেটিভ নয়, এটা জাস্ট হতো প্রভাব ফেলা। কারণ প্রভাবটা যখন আপনার ভালো দিকে যে ভালো গুড উল্লেখ থাকে, গুড ইমপ্যাক্ট গুড এফেক্ট, তখন দেখা যায় কিনা জিনিসটা ভালো মিন করে, আর ব্যাড হলে ব্যাড মিন করে। তো সার্টেন ইনফ্লুয়েন্সেস যেটা আছে এটা হতে পারে যে আমাদের ওই জিনিসটা মানে ওই যে একাধিক জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা ধরে নিলাম, এন্ড পরেরটা দেখা যাচ্ছে পজিটিভ কে, ওখান ধরলাম আন্ডার এস্টিমেট, মানে তারা বুঝতে পারতেছে বা এটা নিতে পারতেছে, ধরলাম একটা পজিটিভ আমি নিতে পারি। কিন্তু আমি দেখি যে বি নম্বরটা কোনোভাবে এর থেকে মোর প্রফাউন্ড হয় কিনা। এখানে হচ্ছে ভেরিয়াস ব্রাঞ্চেস অফ, এখানে হয়েছে এনকিটা হয়েছে এটা কি সাইকোলজি। তো কিতা ডিফাইন ইট অ্যাকর্ডিং টু দ্য ওন ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া অনুসারে তারা কিতা করে যে ভেরিয়াস ব্রাঞ্চগুলো ডিফাইন করে। বাট আমাকে বলেন তো আপনি এখানে কিতা ভিন্ন ব্রাঞ্চের কথা কইছে নাকি যে জাস্ট যে তারা একটা অ্যাপিয়ার্স হচ্ছে তিনটা ব্রাঞ্চের কথা কইছে, যখন যা হইলো পাওয়ারফুল দেন প্রিভিয়াস। এখানে কোনোভাবে যে একটা নির্দিষ্ট একটা প্যাটার্নের সাথে তার আলাদা আলাদা নির্দিষ্ট কোনো মুভমেন্ট কোনো দেখার না, মানে এখানে ভেরিয়াস ব্রাঞ্চ যেটা আছে সেটা আবার সাইকোলজি ডিপেন্ডমেন্ট করবে, যেটা আবার ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু দ্য ওন ক্রাইটেরিয়া। তাহলে এখানের মধ্যে তারা নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়ার কথা বলতেছে না যেটার সাথে তারা মারামারি করবে। যদিও ওখানে হতে পারে যে ভেরিয়াস ব্রাঞ্চেস বলতে এখানে যে ভেরিয়াস ডিপার্টমেন্ট, তখন আপনি এটা দিয়ে দিলেন। আমি তো আগে বললাম তো আপনি একটা ওয়ার্ড মিলালে হবে না, সেন্টেন্সের যে অবশেষে যে ফ্যাক্টরগুলো মিলালে হবে না, বাকিগুলা মিলাতে হবে। যে এখানে কি যে ওই যে সাইকোলজির যেটা ডিফাইন করতেছে অ্যাকর্ডিং টু ইয়ার ওন ক্রাইটেরিয়া, বাট এখানে কোনোভাবে ডিফাইন করতেছে না, জাস্ট বলতেছে এটা পাওয়ারফুল বলতেছে, আর কিছু বলতেছে না। তো এই ক্ষেত্রে আমার আনসারটা দেখা যায় ডি নম্বরটা, যে আমার আনসারটা ঠিক আছে যে এটা হলো যে অপশনাল মধ্যে, মানে এটা আর এটার মধ্যে এক ধরনের দ্বন্দ্বের মতো। আপনি একটু বুঝে দিতে হবে যে এই জিনিসটা আসলে কি। তখন ওভারঅল যদি আপনি এটা না বুঝতে পারেন, ওভারঅল যদি না জিও করতে পারেন, তখন যে কি হবে যে একটু জিনিসটা পড়া লাগবে। তো জিনিসটা পড়লে আপনি আসলে বুঝতে পারবেন। যেমন ধরেন আপনি যদি নিচের লাইনের গুলা পড়েন তাহলে একটু ধরতে পারেন, বাট যদি কেউ মনে করেন যে না এটা তো কোনোভাবে যাচ্ছে না এই জিনিসের সাথে, তখন আপনি সি নম্বর আনসারটা দিয়ে দিলেন। বাট যদি মনে করেন না একটু পড়ি আরো, তাহলে হয়তো আরো পড়তে পারেন, বাট পড়লে কিন্তু নিচের লাইনে নির্ঘাত ধরা পাবেন, কারণ এখানে সাইকোলজির কথাটা ওখানে উল্লেখ আছে, ঠিক আছে, এখানে উল্লেখ আছে। অর্থাৎ আপনি এখানে যে কোনো ভাবে এই জিনিসটা যে মানে এক ধরনের দ্বন্দ্বের মধ্যে ঢুকে যাবেন। বাট আমার কথা হলো এখানে জাস্ট একজন রাইটারের কথা যে হয়েছে, বাট এখানে ধরেন যে এখানে রিসেন্ট কথা কিছুর কথা বলতেছে, তাহলে রিসেন্ট কিছু আজে বাজে সিম্পলের কথা বলবে, সেখানে আমাদের কিন্তু রাইটারের কথার কোনো মূল্যায়ন থাকবে না। তো এই ক্ষেত্রে যদি বাই চান্স আপনি এটা ধরেন, বিলিভ মি আপনি ওই সাইকোলজি বুঝছেন, এই কথা ধরেই আপনি ডি নম্বর আনসার দিয়ে দিলেন। এজন্য বলি যে আপনি মেইন পয়েন্টে থাকেন, বাইরে পয়েন্টে যাবেন না, এখানের মধ্যে আনসারটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার আনসারটা হবে দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস অন যে ইট ওয়াজ আন্ডারএস্টিমেট, মানে যেগুলা কি খুব বেশি যে তারা যে আন্ডারএস্টিমেট মানে কি কেউ বলতে পারবে? হ্যালো, কেউ আছেন? বুঝার অনুমান মেবি এরকম হতে পারে, তো অনেক কিছু হতে পারে। তো এখন কথা হলো যে এই আনসারটা ধরতে পারছেন বি নম্বর? আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই। নাকি কঠিন হয়ে গেছে আপনাদের কাছে? জি না, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। যে মোটামুটি যেটাও ধরতে পারছেন এটা হলো বি নম্বরটা আমরা সঠিক আনসার, বাট জানি না আপনারা কতটুকু ধরতে পারছেন, কারণ একটু হার্ড হবে, কারণ আপনারা যেভাবে সলভ করেন আমি একটু আলাদা, মানে সবসময় মাইল লাগাই দেয় এটা, বুঝছেন? তো কিছু করার নাই, সহজ ভাবে আমরা পড়ি, অ্যাটলিস্ট যে সামনের দিকে হয়তো আরো ভালো হইতে পারে। ওকে, ডাজন্ট ম্যাটার। এন্ড হুইজ দ্য থার্ড ওয়ান কে হইবা? জি ভাই আমি পড়ি। কোথায় আপনি? ইয়েস, ফসল ভাই। জি ভাই। ওকে, আপনি করেন, সমস্যা নেই। According to the third paragraph, Grossman claims that the level of wisdom an individual shows. ওকে, থার্ড প্যারাগ্রাফ লইয়াই আমরা সুজামাত কেন আর বেরাসেরা Third paragraph
থার্ড প্যারাগ্রাফের সাথে সাথে ভাই হচ্ছে ওই যে রাইটারের রিডার দিতে হবে, কারণ ক্লাইমস করছে, দাবি করছে গোসম্যান তার এক্স্যাক্টলি। ওই তো মোটামুটি যে ওই জিনিসটা যদি একটা কোশ্চেন দেখে মাথায় চলে আসে, বিলিভ মি এই জিনিসটা অনেকটা হেল্প করে। কিভাবে হেল্প করে? আপনি যখন আপনার মেইন বইয়ে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে জিনিসটা সত্যি ভাই মানে হচ্ছে অ্যান্সার খালি কোথায় পাবো এই লোকেশনটাই পাই নাই, সত্যি কথা বলতে। তো এক্ষেত্রে ওকে সমস্যা নেই, আমরা এখন জজ যাই। এখন একটু ট্রাই করেন তো জিনিসটা। তো আপনি এখানের মধ্যে যে রাইটারের কথা কোথায় আছে, কোথায় এখন দেখেন আপনি কি যে প্রথম লাইন পড়বেন? না ভাইয়া পরের লাইনটা পড়বো, যে এক্সপ্লেন গোসম্যানের ওই লাইনটা পড়বো, সেকেন্ড লাইনটা। ওকে পড়েন তো, একটু পড়েন তাহলে আমাদের ওই যে সেকেন্ড লাইন যে ওই যে ইজ ইট ইম্পর্টেন্ট টু ক্যারেক্টারাইজ থ্রু দ্য প্রসেস অফ সামথিং, এতটুকু। এই লাইনটা আমরা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখেন, কেন বলছে গোসম্যান, যে এই গোসম্যানের যেটা আছে এন্ড পরে কি ওই যে ইন্ডিভিজুয়াল শোজ যে গোসম্যান কিটা ক্লেম দ্যাট বা দ্য লেভেল অফ যে উইজডম কিটা এন্ড ইন্ডিভিজুয়াল শোজ, অর্থাৎ এই ব্যক্তিটা কিতা হয়। এখন যদি আমরা জাস্ট কিতা করি যে ওই দেখেন, আচ্ছা একটা জিনিস কেনে আপনারা কইছে আমি এই জিনিসটা পড়ার লাগে না, ওই যে জাস্ট মনে রাখেন এখানে রাইটারের কথা বলছে, জাস্ট এই রাইটারে মানুষের ইন্ডিভিজুয়াল যেগুলা প্রকাশ হয় ওগুলা কিতা শো করা একটা, মানে ইট সিম দ্যাট ওখানে it's not যে so much that some people ওই দোকা some people, তো some people মানে কিছু মানুষের হতা যে কথাগুলাকে হইয়া যায় এক্স্যাক্টলি এটা কোন না, বাট ওই যে it is important যে কিটা impossible to something, তো এইরকম জিনিসগুলো কি যত আছে। তো এই ক্ষেত্রে আপনার ও আনসারটা ধরা লাগবে, কারণ এখানে some people ওই যে in the other word বলি আদার জিনিসও কইবা, আদার সিচুয়েশন কইবা, অর্থাৎ ঠিক আমরা মধ্যখানি জিনিসগুলো আমরা যে আছে, অর্থাৎ আপনি এখন পড়ি আপনি কিতা বুঝলা আমার একটু কইবা। It is impossible to characterize thought processes attributed to wisdom without considering the role of contextual factors. মানে ভাই প্রথমে ক্যারেক্টারাইজ চিন্তা ভাবনা করছে, তারপরে প্রসেস নিয়ে মানে আলাপ আলোচনা করছে, এটা নেগেটিভ একটা বিষয় ভাই, নেগেটিভ বিষয় হচ্ছে ওকে এটা নেগেটিভ ওয়ার্ড না ভাই। ওকে সমস্যা নাই। তো এখানে হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু ক্যারেক্টারাইজ, অর্থাৎ তারা একটা এই জিনিসটা হয়তো আলাদা করতে সমস্যা হবে বা এটা আলাদা করতে হার্ড হবে, ঠিক আছে। তো এটা ইম্পসিবল সমস্যা হবে থ্রু দ্য প্রসেস অফ attributed to wisdom without considering the role of the contextual the factors। তাহলে এখানের মধ্যে দেখেন প্রথমে আমরা তো আছে এটা হার্ড হবে কোন একটা জিনিস, ওকে গুড থিং আমরা এটা ধরলাম নেগেটিভ কনসিকুয়েন্স, তো হার্ড। তো বাদে হলো যে কোনো একটা প্রসেসটা জিনিসটা তারা একটা জিনিস করে কি ছাড়া, ওই যে উইথাউট জিনিসগুলা, উইথাউট কোন একটা জিনিসের সাথে, তো উইথাউট আমার কথাটা আবার নেগেটিভ কনসিকুয়েন্স আছে, ওকে আমরা ধরলাম নেই, আমরা নেই জিনিসটা নেওয়ার মতন যে জিনিসটা ওটা নেই, তারপর আমরা আটকাবো না। তো কনসিডার দ্য রুল অফ দ্য কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস, তো একাধিক কিছু ফ্যাক্টরের কথা বলছে, কিছু রুলের কথা, উইথাউট কিছু রুল ছাড়া কনসিডার করা, মানে ওই জিনিসটা নেওয়া ছাড়া বা বাবা ছাড়া আমরা যে কোন একটা জিনিস করছে। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? নেগেটিভ কনসিকুয়েন্স দ্বারা যে এখানে যে এটা যে ইম্পসিবল, নেগেটিভ বলতে কি এটা যে এটা না সহজ নয়, যে ইম্পসিবল বলতে এটা কি যে জটিল হবে এইরকম। তো এটা ওই জিনিসটা রুল অফ আদার ফ্যাক্টর গুলা। এখন আপনি প্যাসেজে যাবেন, প্যাসেজে গিয়ে জাস্ট দেখলেন যে আচ্ছা নেগেটিভ কনসিকুয়েন্স তো থাকবে, প্লাস হতে হবে যে ভিন্ন যে একাধিক রুলের কথা থাকবে, একাধিক সিচুয়েশনের কথা থাকবে ওই জিনিসগুলা, কারণ এখানে বলছে যে কি তারা আদার রুলগুলা তারা একটা যে করেনি, কোন একটা জিনিসের কনসিডার করেনি, জাস্ট তাদের যে কি আছে প্রসেস যেটা আছে ওই প্রসেস দ্বারা জিনিসটা করছিল, ঠিক আছে। তো প্রসেস বলতে কি ওই যে প্রসেস একাধিক জিনিসটা আছে প্রসেস, তাহলে একাধিক জিনিসের সংমিশ্রণে আমার জিনিসটা হবে। আর যদি ভার্বের প্যাটার্ন লক্ষ্য রাখলে এগুলোতে প্রেজেন্ট ফর্মে ইজ পসিবল, ইজ সামথিং এই জিনিসগুলো আছে। তো এখন ধরেন ইনো আছে কি তা ক্যান বি গ্রেটার দেন দে থিংক ইট ইজ, তো এটা ভালো হবে যা সে চিন্তা করছে তার থেকে ভালো হবে। বলেন তো এখানে যে সে যা চিন্তা করছে তার থেকে ভালো হবে এরকম কোন একটা জিনিস বলছিল না? সবাই যারা আছেন সবাই লক্ষ্য রাখেন এখানে ক্যান বি কথাটা ভার্ব আছে, বাট এখানে তো আমি ভার্বের প্যাটার্নটা আমি বলছিলাম ভার্বের প্যাটার্ন সবসময় মিলবে না, বাট তারপরে দেখলাম যে ক্যান বি গ্রেটার ভালো কথা, বাট ভালো হবে দেন দে থিংক ইট ইজ, মানে এটা সম্পর্কে সে যা চিন্তা করছে তার থেকে ভালো হবে, বাট এরকম ভাবে কোনো কথা বলা, জাস্ট বলছে ইম্পসিবল টু ক্যারেক্টারাইজ, মানে এটা আলাদা করতে তারা যে কঠিন হবে এই জিনিসটা। তো এই জিনিসটা দেখেন
আমরা বলি যে আচ্ছা ইম্পসিবল জিনিসটা কি, যে পসিবল জিনিস, ইম্পসিবল জিনিসটা বা পসিবল জিনিসটা এটা কি শাব্দিক এখন বোঝা যায় নাকি ভবিষ্যতে বোঝা যায়? ভবিষ্যতে হ্যাঁ, পসিবল। এখানে একটা মাইন্ড ব্লোয়িং একটা প্রসেস আছে যে যে সাধারণত যে একটা অ্যাক্টিভিটি দিয়ে কি বুঝতে পারে, এখন একটা অ্যাক্টিভিটি দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে আনসারটা কি হবে, তারপর আমরা পড়ি। তো এখানে কিটা হলো যে একাধিক জিনিসগুলো মানে ওই যে দেখেন এখানে যে ওই যে প্রসেস জিনিসটা বা ফ্যাক্টর জিনিসটা এই জিনিসটা, বাট এখানে কোনো B নাম্বারটা ফ্যাক্টর নাই। তো পরেরটা কি দেওয়া আছে যে এখানে দেওয়া আছে কিটা উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্টান্সেস। তো এখানে যে একটা জিনিস দেখেন যে অনেক জিনিসগুলা কমন আছে। তো এখানের মধ্যে আমি জানি না বিলম্বার আপনার আনসার নিতে পারবা কি। এখানে যদি আমরা ডিফারেন্ট কথাটা নেই আর ডিফারেন্ট আর ওই যে এখানে ইন্টেলেকচুয়াল প্রসেস, নেগেটিভ তো নেগেটিভ আর হচ্ছে হলো প্রসেসের সার্কামস্টেন্সের এই মানে এস বাই এস ভার্ব প্যাটার্নটা। আচ্ছা ওকে গুড থিং এটা, বাট এখানে এক্স্যাক্টলি দেখেন যে ওই যে ইম্পর্টেন্ট যে কি ইট ইজ ইম্পসিবল কথাটা নেগেটিভ ওয়ার্ড, বাট এখানে ইম্পসিবল মিনিংটা একটু অন্যরকম করছে। এটা আমি পরবর্তীতে হইয়া আচ্ছা ধরলাম যে জাস্ট আমার একটা যে এস বাই এস যুক্ত আমার কথাটা নিলে ডিফারেন্ট কথাটা বারবার কর যেহেতু এখানে ভিন্ন ফ্যাক্টর গুলা কর। তো এই জিনিসগুলো আচ্ছা ধরলাম আমার যে বি নম্বর যাইতে পারে। ওকে পরের গুলা দেখি। তো এখানে পরের সি নম্বরটা পড়েন তো একটু। Maybe determined by particular aspects of their personality. তো এনো মেবি তারা ডিটারমাইন তারা সংকল্পবদ্ধ হবে যে পার্টিকুলার এক্সপেক্ট লইয়া কিছু এক্সপেক্ট লইয়া যেগুলা তারা যে অফ देयर পার্সোনালিটি মানে তারা পার্সোনালিটি রিলেটেড কোন কথাগুলা কইছে নাকি এটা জাস্ট কইছে যে উইজডম দেখি নইব। এটা তারা কইছে উইজডম থেকে নইব আর এখানে করছে পার্সোনালিটি থেকে নয়। তো দিস মিন একটু হলো ঠিক অফ টপিক বা একটা বিপরীত শব্দ। তাহলে এই হিসাবে আমরা একটা জিনিসটা আমরা নিতে পারি। এই ডি নাম্বার কি লকই। ওকে তো এই হইলো যে কথা অর্থাৎ দিকটা আমরা ক্রস দিতাম হইব। এন্ড দেন ফরটা আছে শুড ডেভেলপ দ্য ওভার টাইম এজ এ রেজাল্ট অফ देयर লাইফ এক্সপেরিয়েন্স। কোনখানে কেন কোনোভাবে উচিত বা উচিত না এরকম জিনিসগুলো কোনোভাবে মেনশন করে না ভাইয়া করে না। আর সেন্টেন্সটা পজিটিভ। হ্যাঁ এটা তাও হতে পারে, এটা অনেক জিনিস ম্যাটার করে। ওকে তো এখন কথা হলো যে আমাদের আনসারটা আমরা যে বি নম্বরে সাব্যস্ত হয়। এখন কথা হলো যে বি নম্বর কথা হলে আপনি কি করবেন। আওয়াজ হয় না। তো বি নম্বর যদি আমরা দেখি যে বি নম্বরে হলো যে উইল বি। এখন বললেন যে ভাই উইল বি তো এখানে কোনোভাবে ফিউচার রিলেট করিনি, তাহলে কি হবে উইল বি থাকবে কিভাবে। আর কথা হলো ভাই যে কথাটা এইরকম যে ইট ইজ ইম্পসিবল কথাটা হলো যে কোনো হ্যাঁ এটা পসিবল। তো এই পসিবল কথাটা যখন আপনি বলেন বা ইম্পসিবল কথাটা বলেন এই জিনিসগুলো আসলে সামনের মুভমেন্ট দেখে আপনি বলেন। তো প্যারাফ্রেজ জিনিসটা এইরকম যেখানে কথা হলো যেটা আপনি যে আগে কল্পনা করেন সেটাই তারা যে উল্লেখ করে দেয়। তো এটাই হলো যে ইম্পসিবল জিনিসটা আসলে আমরা বুঝি না, আমরা ভবিষ্যতে বুঝি। তো তখন এখানে যে ক্যারেক্টারাইজড যখন ক্যারেক্টার মানে বিভক্ত করা জিনিসটা বিভক্ত মানে হলো ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা আর ইম্পসিবল বলতে কি ভবিষ্যতের কোন একটা জিনিস হলো উইল বি ডিফারেন্ট মানে আলাদা আলাদা হয়ে যাব। আর এখানে তো ইনডিরেক্টলি তারা একটু কইয়া দিছে যে কেন নেগেটিভ ওয়ার্ড বাট একটা ভবিষ্যৎকে রিপ্রেজেন্ট করছে। দিস দ্য গুড থিং অফ দ্যাট আপনার আনসারটা ধরতে পারেন। যদিও এখানে যদি ডিরেক্ট এখানে আমি অন্য আরেকটা পাইছি একটা হইলো সম্ভবত কেমব্রিজ 16 বা 17 বই থেকে আমরা নিছিলাম। তো আপনারা 18 বই যাই তো এইভাবে দেখবা যে 18 বই টেস্ট 1 বা 2 এরকম একটা জিনিস দেখলাম সেম ভাবে বারবার প্যাটার্ন দ্বারা এন্ড পজিটিভ নেগেটিভ দ্বারা 6টা না 7টা হুবহু মিলছে আপনি দেখতে পারেন। তো এই ক্ষেত্রে এই আনসারটা একটু ইজি সহজ কঠিন হয়ে গেছে যেহেতু আপনি ও যে ইম্পসিবল দেখে আপনি জয় করছেন, বাট খেয়াল রাখবা ইম্পসিবল মানে ভবিষ্যতের মুভমেন্ট কথা কর। দ্যাটস মিন আমার আনসারটা হইতে পারে বি নম্বরটা। এন্ড থ্যাংক ইউ ভাই, বুঝছেন ফয়সাল ভাই। ভাই জি ভাই বুঝতে পারছি। Okay, and final round খারে দিয়ে করা যায়। দেখেন একটা হইলো যে what is the described in the first paragraph, fifth paragraph। তো fifth paragraph সম্পর্কে নিয়ে কিটা ডিসক্রাইব হওয়ার ওটা আমাদের জানা লাগবে। তো ওই the last one কেউর ইচ্ছা নাই? পরীক্ষা Yes, ভাই একটা কোশ্চেন ভাই এই প্রশ্নের ক্ষেত্রে কোথায় লোকেটেড করব ডেসক্রাইব বলছে। তো ডেসক্রাইব মানে তো এটা তো আর কমন জিনিসগুলো আপনি বুঝে যাবেন যে এই জিনিসগুলো যে ওই যে আমাদের কি হলো যে তিনটা ফরম্যাটের মধ্যে জাস্ট বুঝতে পারবেন। এখানে রাইটারের কথা বলেনি, এটা মিনিং এর কথা বলেনি, দ্যাটস মিন কি আমার ওভারঅল যে প্রথম 2 লাইন পড়লেই হবে। যদি আমি প্রথম 2 লাইন না পড়ি তাহলে শেষের লাইন পড়লেই হবে। তো আবার প্রথম 2 লাইন মেইন ফোকাস তাও মেইন এডিশনাল জিনিসগুলো তাও এন্ড পরে পরে আস্তে আস্তে দেখা যাবে। যদি আমি না পাই তাহলে এই জিনিসগুলো একটু অন্যভাবে কাজ করলাম। ওকে তো ফিফথ প্যারাগ্রাফে আমি জাস্ট আমি আপনার জন্য ফিফথ প্যারাগ্রাফ নিয়ে আসি।
পরে কপি করতে গিয়ে মানে প্যারাগ্রাফ কাছাকাছি চলে আসছে। এটা হলো মনে হয় 3 নম্বর প্যারাগ্রাফ, এটা হলো 4 নম্বর, এন্ড দেন এটা কি 5 নম্বর লিখেন 1 2 3 4 5 ওকে। এন্ড দেন একটা যদি আনসার ধরতে পারেন, মনে মনে ধরলেন যে আপনারা সার্থক, যে আপনাদের আনসারটা হয়েছে। আর যদি না ধরতে পারেন আসলে কি হলো কপি হয়নি। ওকে, তো এই ক্ষেত্রে দেখেন আমাদের সবচেয়ে বেশি রিসার্চের যে যখন এই জিনিসটা থাকলো তখন মনে মনে ধারণা করলেন যে প্রথম 2 লাইনে হতে পারে, তবে প্রথম লাইনটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। প্রথম লাইনটা শুরু হয়েছিল এন্ড শেষ 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 এতটুকু পর্যন্ত। তো এতটুকুর মধ্যে আপনি পড়তে হবে, মোটামুটি আনসারটা ধরতে হবে। আপনি একটু পড়েন আপু। Boatman and his colleague have also found that one of the most reliable ways to support wisdom in our own day-to-day decision is to look at kita sir করে To look at the inner scenarios or from the third scenario from a third party perspective as through giving advice to a friend. ওকে, নো সমস্যা। এখন কথা হলো যখন আমরা এই জিনিসটা পড়লাম শর্ট করে নোট করা লাগবে বিশেষ করিয়া। তো এটা তো ব্যক্তির নাম, অতএব তো আমরা রিসার্চারের নাম থাকবো, অতএব এই জিনিসগুলো যদি থাকে মনে করবা যে কোনো একটা প্যারাগ্রাফের যদি ডিসক্রাইব মেইন পয়েন্ট যদি থাকে তাইলে এটা রিসার্চারের নাম থাকলে এটা বেশি গুরুত্বপূর্ণ ওটা। তো তাই ফাউন্ড পারসন যে কিতা যে তখন পাইলে যে ওয়ান অফ দ্য রিলেভেন্ট ওয়ে, মানে ভালো একটা ওয়ের কথা যে একটা সাপোর্ট করে উইজডম লাগে। তাহলে আমরা হ্যাঁ, তো আমরা আরেকটা পাইলাম যে ভালো একটা ওয়ের কথা যে একটা ফতর কথা করে যেগুলো সাপোর্ট করে। তবে এই সাপোর্টটা কিতা, তো একটা ওয়ের কথা যে তো ডে টু ডে ডিসিশন ভিন্ন ডিসিশন নিতে গিয়ে তারা ভিন্ন ক্ষেত্রে তারা সাপোর্ট করে। ওকে, গুড থিং। এন্ড এইগুলা কিতা বাদে এগু আর অনেক জিনিসগুলো আছে বাকিগুলা। তো এই জিনিসগুলো আসলে তারা পরে কিতা যে এজ থ্রো দ্য গিভিং দ্য অ্যাডভাইস টু এ ফ্রেন্ডস, ইভেন তারা অনেক সময় অ্যাডভাইস করে তাদের যে ফ্রেন্ড গুলারে। তো এখানের মধ্যে আমাদের যদি সেন্টেন্স ফরমেশন যদি তাকাই, মানে যে লোকের সেন্টেন্স ফরমেশন তাকাই যে বার্ড কোনটা নাউন কোনটা ডক্টর মধ্যে জাস্ট নিলা যে একটা ওয়ের কথা কইতে পারে যে একটা আবার সাপোর্ট করে বালা কাজের ক্ষেত্রে। আর যদি অন্য কিছু থাকে যে কোনটা সাপোর্ট করে তাইলে কেন একটা যে কেন কিতাব কেন ডে টু ডে ডিসিশন মানে ভিন্ন কাজের ক্ষেত্রে আর কি অবস্থার গতি অনুসারে তারা একটা জিও করে। ইভেন তারা ফ্রেন্ডের কিছু সাজেস্ট করে বা অ্যাডভাইস করে এই জিনিসগুলো। তো দিস মিন ওভারঅল আমার যে এক হিসাবে আমি এটা নিলাম ভার্ব প্যাটার্ন এন্ড সেন্টেন্সের দিক দিয়ে আমি পজিটিভ দিকগুলো আমি ফাইয়ার, ভার্বগুলো পজিটিভ ফাইয়ার। তো এ লম্বার যখন আপনি পড়লেন আপু একটু বলেন তো আমাকে এ লম্বার কোনোভাবে হওয়ার কথা? কেন হইতো না? এটা ডিফিকাল্ট when a reason লই আমাচ্ছে স্যার। তো এখানে হইতে ডিফিকাল্টি কথাটা বলছে এনকাউন্টার হচ্ছে বা এনকাউন্টার তারা এখন ডিফিকাল্টি তারা কিটা অ্যাটাম করতে গিয়ে কিটা ডিফিকাল্ট পেজ এখানে কোনো ভাবে কোনো জাস্ট এখানে ওয়ান কাইন্ড অফ বেনিফিটের কথা মানে সাপোর্টিভ পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে আমার आंसर হবে নো। জি স্যার। তো ওই যে আমি একটা জাস্ট টপিকের সাথে মিলিয়ে নি এন্ড দেন এটা নেগেটিভ তাও आंसरটা ধরে দিন যে কাটা দিন। ওকে, পরে আছে an example of the type of person who is likely to reason wisely. তো এখানে হচ্ছে এক্সাম্পল অফ টাইপ অফ পারসন, একটা পারসন দিয়ে তারা এক্সাম্পল দিছে জেন সাইডা কিটা লাইকলি টু রিজন ওয়াইজলি। একটা পারসন এখন হতে পারে যে এখানে কি বলছে যে জাস্ট তারা কিছু কিটা করেছে, এখন হতে পারে যে ওই জিনিসটা মানে টু ফ্রেন্ড একজন পারসন তো একজন পারসনটা তো একটা জিনিস। আচ্ছা ধরলাম আমি নিতাম পারি এটা নেই এন্ড দেই আমি একটা দিব। ওকে ধরলাম আমি নিলাম। তো বাদে হয়েছে কিটা এন্ড কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল মানে কন্ট্রোভার্সিয়াল মানে কিটা বিতর্ক না নিছে। ইয়েস বিতর্ক মানে ওই যে ডিবেট যেটা আছে মানে ওই ডিবেট টিকালি বেনিফিট অফ দা রিজনিং ওয়াইজলি, অর্থাৎ ওই বেনিফিট নিয়ে তারা কন্ট্রোভার্সিয়াল আর বা বিতর্ক আর যে এক্স ওয়াই জেড ওটা বাট এখানে আমরা জাস্ট দেখতে আছে তারা একটা ডিসিশন মেক করতে মাত্র কয়টা ওয়ে দিছে
একটা মাত্র গ্রেটেস্ট ওয়ে দিছে, Zero. তাহলে একটা ওয়ে দিলে এখানে তো বিতর্ক হওয়ার কোনো কথা কথা না। তো এই ক্ষেত্রে আমার আউট হইলো নেগেটিভ দিয়ে আমি ক্রস দিলাম, জাস্ট নেগেটিভ দেওয়ার কিছু নাই, ক্রস। তাইলে এখন পরে আছে যে recommended strategy can be that can that can help people to reason wisely. So you say. হ্যাঁ, তো যদি আমি এখন সাজাই যে এখানে হচ্ছে ওয়ান অফ ওয়ে বা সামথিং টু সাপোর্ট, তাহলে ওয়ান অফ ওয়ে আর হচ্ছে রিকমেন্ডেড যে স্ট্র্যাটেজির কথা, এন্ড দেন কিটা করছে এখানে সাপোর্ট করতে আর হচ্ছে যে হেল্প করতে। Help people. তো সাপোর্ট এনো খাদের সাপোর্ট করে, তো যদি আমরা দেখতে চাই তাইলে পরবর্তীতে এখানে ভিন্ন ভাবে তারা পিপুল রেকর্ড কিতার লাগে টু রিজন ওয়াইজলি ক্ষেত্রে। তো হতে পারে এই জিনিসটা আমার আরো সুন্দর গেছে, একটা পয়েন্টের কথা এন্ড সাপোর্টের পরিবর্তে আমি হেল্প কথাটা ওয়ার্ডটা পাইছি, এখানে আমার মিলে। বাট এর আগে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড একটাও মিলাইলা, মানে কেন এ হইয়া যে বা আ হইয়া একটা কথা হল, এখানে ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল সামথিং কর, তাহলে মোস্ট রিলায়েবল ওয়েজ টু সাপোর্ট, এটা সব জিনিস তো আমার দিছে না, বাট জাস্ট একটা জিনিসের কথা হচ্ছে। তাহলে এই হিসাবে তো আমি ধরতে পারি আমার আনসারটা কি হইতে পারে, The number. ডি নম্বরটা আনসার হইতে পারে। তো এটা মোর সুযোগ হইছে মানে আগে থেকে। তো এই ক্ষেত্রে একটু মাথাত রাখি আগে কাজগুলা করা লাগবে এইগুলা। তো যদিও প্রথম দুইটা বুঝাইতে গিয়ে আমি নিজে বুঝি আর আমি বুঝাইতে গিয়ে আমি আপনার ভিতরে ফিল করতাম পারছি না, বাট আশা করছি যে লাস্টের দুইটা আমি বুঝাইতে পারছি ঠিক মতো। আর কতটা হইলো যে আপনারা মেন্টালিটি দিয়া আমি চিন্তাধারা করি, নিজের মেন্টালিটি হইলে যে এক লাইনও পড়ে তো বুঝি দিয়া। তো কাহিনী হইলো যে দিন শেষে আপনারা কিলা করেন জানি না, তো সবচেয়ে বেশি আমি অন রিকোয়েস্ট থাকলো যে আপনারা যখন কোয়েশ্চেনটা নিবা, এই কোয়েশ্চেনটার আনসার ভুল হওয়ার একমাত্র কারণ হইলো যে আপনারা ডিপার্টমেন্ট সিলেক্ট করতে ভুলে যান। আপনারা এক নম্বর লাইন থেকে যে একটা নিবা, আপনারা লাস্টের লাইন থেকে আনসারটা দেওয়া যাবে দেখবা পয়েন্ট যেটা আছে এটলিস্ট আর নাও দুইটা প্যারা বা এ আর সি বা সি আর ডি ওলা দুইটা মিলবো 50-50 যাইব। তাহলে এতে কিতা করা লাগবে, এতে যদি আমরা কারেক্ট পর্যায়ে থাকি মানে ওই যে যদি প্যারাগ্রাফের মেইন পয়েন্ট হয় তাহলে প্রথম দুই লাইন থাকে দেখবা এই বাকি যে সমস্যা আছে দুইটার লগে মিলতো নাই কোনোদিনও, কারণ আমি তো প্রথম লাইনও আছে বাকিগুলো আমি তো চাই না। আর যদি এখানে রাইটারের কথা মূল্যায়ন থাকে তাহলে আমি প্রথম লাইন গুরুত্ব দেওয়ার আমার দরকারও না, আমি জাস্ট রাইটারের কথা গুরুত্ব দিব। তখন দেখা যায় বাকি যে অপশনাল যে মিলিত ভাবে বা যে সিমিলারিটি থাকতো এই সিমিলারিটি থাকেন না। তো এতে আপনারা জিনিসটা আরো হেল্প করতে পারে, এটা আপনারা নিজেরা দেখবা আদৌ কিটা সত্যি না মিথ্যা দেখতে পারেন, বুঝছেন। তো এন্ড দেন টেন্সটা যতটুকু গুরুত্ব কাজ দিব তার থেকে বেশি কাজ দেয় সেন্টেন্স ফরমেশনটা, ভার্বের সাথে ভার্ব মিলাইয়া। এন্ড আননোন টপিক এটা হইতে পারে পজিটিভ মেইন কোশ্চেন কোয়েশ্চেনও, বাট ইনো প্যাসিভ নেগেটিভ, তখন কি আমার একটা আননোন টপিক হয়ে যায়। আর একটা আননোন টপিকের সিস্টেম হইলো যে এখানে আমার এক্সর কথা হচ্ছে ইনো গিয়ে ওয়াই এর কথা হয়, ওলা আননোন টপিক হয়। ইভেন সিমিলার কিছু ওয়ার্ড গুলো অ্যাভয়েড করা লাগবে, বুঝছেন। তো ওভারঅল শেষ সময়ে যে একটা আমরা মেইন করছি যে একটাও যে আপনি নিজেরই একটু সুন্দর রাখুন এন্ড আল্লাহর উপর বিশ্বাস রাখুন, দেখবা ভালো কিছু হয়। তো এটা আমি 7 স্টেপ কিন্তু আনসারের শেষে রাখছি, এটা কিন্তু আগে কইছি না, বাট কবিতাটা কইছিলাম। তো এখন কোনছেন কবিতাটা কিটা কে কইতে পারবা, এগুলোর মিনিংটা কিটা কইছিলাম? মানে কথাটা বুঝাইছি স্যার, আকাশ পাতাল মানে আকাশের আর পাতালের স্বপ্ন আমার, বাট খুনানো গিয়া একটা থামি গেছে আপনারা স্যার। তো আমি ওটাও মিন করতাম যে প্লেনের কথা বলেছেন আকাশ দিয়ে যায় স্বপ্নের কোনো লিমিট নাই, ওলা কিছু না। ওকে আমি বুঝে দেই। স্বপ্নের লিমিট নাই, স্বপ্নের লিমিট নাই এরকম। ওকে ওকে আমি আগে হইছে। ওকে আপনারা এখন আমি বই লিখবো, আপনারা ওগো এক্সপ্লেইন করবা। মানে আমি মেইন রাইটার, আপনারা জয়বা মানে কি দেখেন যে এটার এক্সপ্লেইনিং আইডিয়ার ক্ষেত্রে আপনারা সেকেন্ড রাইটার পাবা। মানে এটা মানে একটা কইলাম যে আকাশ পাতাল স্বপ্ন আমার কোথায় গিয়ে টেকে যে নিস্তবতার সরল মনে নির্বাক এই মনে, জাস্ট ও কথাটা কইছিলাম যে আমরা যেগুলো আমার যে স্বপ্ন বলতে একটা স্কিল, যেগুলো আমাদের মনের যে শক্তি বা পাওয়ার, এই জিনিসগুলাকে খুব আকাশ পাতাল মানে আমরা চিন্তা করি যে কিতা দূর আমি তো পড়লেও তো 4টা ওয়ার্ড 3টা ওয়ার্ড, ঠিক আছে, বাট এই জিনিসগুলো কোন জায়গা দিয়ে এক্স্যাক্টলি যে অ্যাপ্লাই হইতো বা কোন জায়গা থেকে ঠিকতো ওই জিনিসগুলো আমরা বুঝি না। তো ও যার কারণ নিস্ততা ও যে অন্য কইছে নিস্তবতার সরল মনে, মানে আমরা নীরব হইয়া জাস্ট খালি দেখি আর যে এক জায়গা 2টা ওয়ার্ড এক জায়গা 3টা ওয়ার্ড, তো ওই জিনিসগুলা দেখি আর বাট ও যে নির্বাক হয় ফলাফলে দেখা যায় কিতা আমরা হতাশ হয়ে যাই। তো এই জিনিসগুলা দেখি আর তো এই জিনিসগুলো আসলে এমনটা উচিত নাই। তো কোনোভাবে আপনারা অর্থাৎ যে আমি আকাশটা দেখছি যে আমি নিচ থেকে দেখি আর উপর থেকে দেখি, আকাশটা যেহেতু দেখি আর স্বপ্নটা, তাহলে অবশ্যই আমি কিতা করা লাগবো নিস্তবতার স্মরণ মনে হইলেও বাট একটা যেন যে শেষ হয়, মানে বুঝছেন। তো এই জিনিস না যে নির্বাক হইয়া বইয়া থাকতা এমনটা না, এটা শেষটা দেখতাম চাই। এই জন্য যা শিখছেন
এই জিনিসগুলা আর সরলতার মধ্যে আর যে সাব্যস্ত রাখবা না, এগুলা যে একটু প্র্যাকটিক্যাল জিনিসের মধ্যে আনুন। এন্ড দিন শেষে এখন হন যায় কি অবস্থা আপনারা, যে এমসিকিউ পারবা? পারবো স্যার ইনশাআল্লাহ। ভাই দোয়া করেন জানো। ওকে, অবশ্যই ভাই। আমরা সামির ভাইয়ের এক্সাম আগামী শনিবারে, দেখা যাক কি হয়। অবস্থা খুবই সিরিয়াস না, যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, তাই না? আইস দেখছো যে সামির ভাই দেখছো আইস 6 আউট অফ 6 হয়ে গেছে। জিও এটা তো দেখা রানার কালকে পরীক্ষা দিলাই যাও। ওই তো ইনশাআল্লাহ, নো টেনশন। এখন জাস্ট একটু যে মনের প্রশান্তিটা রাখবা এন্ড দেন কইবা। আচ্ছা, ওভারঅল এমসিকিউ নিয়ে কোনো কোশ্চেন আছে যেগুলো বুঝাইছি? জি না, আপাতত না। ওকে, শাহানা, আপনি নতুন জিও, আপনি জিও কিতাব লাস্টে আইছেন। তানিয়া, জামিরা, সালেহা বা আচ্ছা রানা গ্যালারি ভাই, আপনি আমার লাগে একটু মাত হয় না, আপনি খেয়ে একটু মাত হয় না আপনি। ভাই রানা গ্যালারি মনে হয় কিতার দোকান নাই। না তাই না, শপথ আমার হয়তো তার সবর আইডি দিয়ে ভাইটার আমি চিনি না। এন্ড জামাল ভাই, আমি আপনারে চিনি না। ওনার শরম বেশি আমার মতন কোন ভাই। ওকে, থ্যাংক ইউ। যে মোটামুটি না ভাই, রানা আমার ফ্রেন্ড, সে মানে নিরিবিলি তাকে আর সবগুলা ক্লাস ঠিকই বুঝে, কথা কম বলে আর কি। ও আচ্ছা, তাই না? তাই না আমার লগে মাতিছেন নি কোনোদিন? আমি তো জানি না, একবার তো আপনার আমার লগে মেসেজ দিবা, দেখি আমি কিন্তু। এন্ড দেন ভালো থাকেন এন্ড ওগুলো অ্যাপ্লাই করিয়েন জিনিসটা, জেলা হিকসন এন্ড জেলা পারসন। তবে আসলে যে 4টা বা 5টা কোয়েশ্চেন থাকলে এটলিস্ট দেখা যায় 2টা আনসার বা 3টা আনসার, এটলিস্ট কোনো সময় দেখবা 4টার 5টাই হয়ে যাবে। আর কোনো সময় 3টা একটু সহজ হবে, একটা কঠিন হবে, বাট একটার জন্য বাকি 3টা বা 2টা চলে যাবে এমনটা উচিত হবে না। অবশ্যই আপনি এমসিকিউটা আপনি কাজে লাগাবেন। আমি সবসময় সাজেস্ট করি যে আপনি ওই যে উইথ ক্লু দিয়ে, যে কি আছে যে উইথ ক্লু দিয়ে লিস্ট অফ হয়েছে, উইথ ক্লু দিয়ে সামারি। হ্যাঁ সামারি যেটা আছে, ওই সামারিটাকে আপনাদের এমসিকিউ সুজা সামারিতে যে ওই উইথ ক্লু দিয়ে যেটা আছে ফিল গ্যাপ আছে, ওই ফিল গ্যাপ থেকে আপনি লিস্ট অফ হেডিং ভালো। এজন্য বলি যে আপনার দরকার উইথ ক্লুর দরকার নেই, আপনি এমসিকিউ করবেন, লিস্ট অফ হেডিং করবেন, দেখবেন আরো ইজি হয়। ভাই হচ্ছে ওই ইনফরমেশন ম্যাচিংটা কোটি লাগে। ওকে, ইনফরমেশন ম্যাচিং এ আমি সাজেস্ট করবো যে যাদের 6.5 লাগবে তারা অবশ্যই এটার মধ্যে অ্যাটাচ থাকার দরকার নেই। কারণ কথা হলো ভাই, এটা এই যে এমসিকিউ যখন দেবে তখন সেখানে একটা ফিফথ প্যারাগ্রাফ একটা লোকেশন দিয়ে দিছে, অর্থাৎ এটা আমাদের বিশেষ পয়েন্ট যে আমি দ্রুত গেলাম এন্ড সেন্টেন্স ফরমেশন বা প্যাটার্ন দিয়ে আনসারটা ধরে দেব। বাট আমি যদি সেন্টেন্স ম্যাচিং প্যারাগ্রাফ যদি হয়, তাহলে তো আমাকে তো কোনোভাবে মেনশন করবে না যে আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে আমার আনসার থাকবে। আমাকে তখন যে এটাও পড়া লাগবে, এটাও পড়া লাগবে, সারা পড়া লাগবে। তখন দেখা যায় আমি এমন দুর্বল যে আমি জাস্ট কোয়েশ্চেন নিয়ে, মানে নিচ থেকে কোয়েশ্চেন নিয়ে, যখন আমি এই কোয়েশ্চেনটা নিলাম পড়লাম, এই কোয়েশ্চেনটা নিয়ে যখন আমি প্যাসেজে গেলাম তখনও ভুলে যাই। সেখানে আমি 3-4টা প্যারাগ্রাফ পরে যখন আমি কোয়েশ্চেনে মিলাতে যাব, তখন কেমনে আমি মনে থাকবে? কাহিনীতে অকটাও। এজন্য বলি যাদের 6.5 দরকার, দেখেন ভাই এই যে ম্যাচিং হেডিং এর সাথে আপনি কোনোভাবে অ্যাটাচ থাকার দরকার নেই। আপনি এগুলা ছাড়াও আপনি 6.5 ইভেন 7ও পাতে পারেন। কারণ কথা হলো মাত্র 5টা বা 6টা কোয়েশ্চেন আপনারা ফলো করেন। I repeat, 5টা 5 or out of 6 আপনারা ফলো করবা। True false not given, fill in the gap, এই হইলো 2টা, 3টা হইলো এমসিকিউ, 4টা হইলো সামারি, 5টা হইলো কি দা লিস্ট অফ হেডিং। আর 6 নম্বর যেটা আছে লিস্ট অফ ফিচার বা লিস্ট অফ রিসার্চার, যে 6 নম্বর যেটা আছে এটা। আর লিস্ট পাশাপাশি অফ পিপল বলতে বুঝায়। হ্যাঁ পিপল, পাশাপাশি আরেকটা যেটা যে ট্রু ফলস বা পাশাপাশি পার্ট 3 থাকে ইয়েস নো নট গিভেন। তো ওই যে 6 থেকে 7টা দেওয়া আছে, এই 7টা পড়লে দেখবেন এট লিস্ট। ভাই ইয়েস নো নট গিভেন এর জন্য যে ট্রু ফলস কি নিয়ম না ভাই, রুলস গুলা? আমার বেলায় সেম নিয়ম ভাই, আমার বেলায় সেম নিয়ম, জাস্ট চোখ মুজে খালি ভাই টু ওয়ার্ড গিয়া বেরা লাগে যায়। আচ্ছা এগুলা সমস্যা নাই, এগুলা যে একটু মেকআপ করে নেবেন একটু। যখন দেখবেন যে 2 ওয়ার্ড পাইছেন তখন দেখবেন যে বাংলা একটু হালকা মিনিং করার চেষ্টা করিয়েন যে 2 ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা যাচ্ছে। তখন যেমন ধরেন আজকে একটা আনসার আছে যে একটা কি একটা যে আছে ডেস মেডিকেল, কি দেওয়া আছে স্ট্যাটিস্টিক্স। তো এখানে 3টা ওয়ার্ড আছে ডেস মেডিকেল স্ট্যাটিস্টিক্স। তো এখানের মধ্যে মেডিকেল কথাটা মানে এমন ভাবে একে পাবলিশ করা যায়, মেডিকেলে তো মেডিকেল যে বা না সরি মেডিসিন স্ট্যাটিস্টিক্স।
তো মেডিসিন তো পাবলিক করা যায় না বা প্রকাশিত করা যায় না, মেডিসিনের যে কোনো একটা রুল বা মেডিসিনের নামগুলো প্রকাশ করা যায়। তো নামটাকে ইংলিশে বলা হয় স্ট্যাটিস্টিক্স বা যেটাকে পরিসংখ্যান বলা হয়। তাহলে ওই যে এই ক্ষেত্রে আমি একটা প্রেডিকশন দিয়ে ধরলাম যে মানে মিনিং করে বুঝলাম যে কেন আমার স্ট্যাটিস্টিক উত্তরটা হবে। তো এইভাবে আপনি একটু জিনিসটা করতে হবে, মানে জিনিসটা বুঝবেন হালকা পাতলা, বুঝছেন? সবারও আছে, সবারও নলেজ আছে 20%, 10%, 15%, এটলিস্ট আমি 20 ধরি সবার ক্ষেত্রে। আপনাদের কারো কারো 50% নলেজ আছে বাংলা, মানে একটা সেন্টেন্স পরে মিনিং বুঝতে পারেন। তো যখন আনসারটা ধরে যাবেন ওগুলা কিওয়ার্ড দিয়ে মানে ভার্বের প্যাটার্ন সেন্টেন্স ফরমেশন দিয়ে একটা সিলেক্ট করিয়েন যে আমি এক্স ইকু উত্তর হতে পারে, তারপর হালকা পাতলা বাংলা মিনিং করিয়েন যাতে আমি একবারে একুরেট হয়ে যায়, আমার সেন্টেন্স ফরমেশনে মিলছে এন্ড দেন বা যে আমার মিনিং এ হালকা পাতলা মিলছে, তাহলে আল্লাহর হাওলা দিয়ে দিই। এইভাবে আগে অ্যাটলিস্ট কি বলে কনফিডেন্সটা একটু বিল্ড আপ হবে আর কিছু না। তো সর্বোপরি আপনাদের জন্য দোয়া রইলো, এন্ড দেন নেক্সট টাইম দেখা হবে কবে জানি না, কারণ আগামী কাল না পরশুদিন এক্সাম। তো আজকে আমি আপনাদের পড়াচ্ছি, তো অবস্থা খুবই সিরিয়াস। তো ভালো থাকেন এন্ড দোয়া করবেন, যদি কারোর কোশ্চেন না থাকে ক্লাসটা আমরা এন্ড করে দিই। পিডিএফটা গ্রুপে দিলে আমরা পড়লে হয়তো কিছুটা আরো বুঝতে পারবো। ওকে, ইনশাল্লাহ আমি গ্রুপে দিয়ে সমস্যা নেই। ওকে, তাহলে ভালো থাকেন এন্ড সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার। বাই বাই, টাটা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।